একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না করছিলেন। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কাঁদছ কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার মা কেন তোমাকে মারল? তুমি কি কোনো বেয়াদবি করেছ? আবু হুরায়রা বললেন, না হুজুর, আমি কোনো বেয়াদবি করিনি। সেদিন আপনার দরবার থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। মা কারণ জানতে চাইলে বললাম, আমি রাসূলের দরবারে গিয়েছিলাম। এই কথা শুনে মা আমাকে মারতে লাগলেন। বললেন, হয় আমার বাড়ি ছাড়বি, নয়তো মুহাম্মদের দরবার ছাড়বি। তখন আমি বললাম, মা, তুমি বৃদ্ধা, তোমার যত শক্তি আছে সব দিয়ে আমাকে মারো, কিন্তু আমি রাসূলের দরবার কখনো ছাড়তে পারবো না। এরপর আমি চলে এলাম আপনার কাছে। নবীজি বললেন, তোমার মা তোমাকে মেরেছে বলে তুমি আমার কাছে নালিশ করতে এসেছো? এতে তো আমার কিছুই করার নেই। আবু হুরায়রা বললেন, না হুজুর, আমি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করতে আসিনি। আপনি তো আল্লাহর রাসূল, আপনি আমার মায়ের জন্য শুধু একটি দোয়া করে দিন। তখন বিশ্বনবী হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। নবীজির দোয়া শেষ হওয়ার আগেই আবু হুরায়রা দৌড়াতে শুরু করলেন। কিছু সাহাবী বললেন, হে আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা বললেন, আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমি দেখতে চাই। আমি আগে বাড়িতে পৌঁছাই না, আমার নবীর দোয়া আগে পৌঁছে যায়। তিনি বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিলেন। মা দরজা খুলে দিলেন। আবু হুরায়রা দেখলেন মায়ের পাকা চুল ভেজা, পানি গড়িয়ে পড়ছে। মা বললেন, হে আবু হুরায়রা, আমি তোমাকে মারার জন্য লজ্জিত। আমি ভেবে দেখলাম তুই তো কোনো অন্যায় করনি। আমি গোসল করে নিয়েছি, আমাকে এখনই রাসূলের দরবারে নিয়ে চলো। আবু হুরায়রা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। মাকে নিয়ে রাসূলের দরবারে হাজির হলেন। নবীজি আবু হুরায়রার মাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রুকানার কুস্তি ও ইসলামের জয়। আরও একটি ঘটনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জঙ্গল দিয়ে হাঁটছিলেন। এই জঙ্গলে থাকত মক্কার বিখ্যাত পালোয়ান রুকানা। সে গরু ছাগল চড়াত। রুকানা রাসূলুল্লাহকে দেখে কাছে এসে বলল, তুমি কি সেই মুহাম্মদ যে আমাদের ধর্মের লোকদের নিজের ধর্মে নিয়ে আসছো? আমি তোমার উপর খুব রেগে আছি, চাইলে এখনই তোমাকে মেরে ফেলতে পারি, তবে করুণা করে বাঁচিয়ে দিচ্ছি। বরং চলো আমার সাথে কুস্তি লড়ো, দেখে নিই তোমার আল্লাহ শক্তিশালী না আমার দেবতা। নবীজি বললেন, রুকানা, আমি তোমার সাথে কুস্তি লড়তে প্রস্তুত। রুকানা হেসে বলল, তুমি জানো আমি কে? আমি মক্কার সবচেয়ে বড় পালোয়ান, আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। তুমি কি ঠিক বুঝে বলছো? নবীজি বললেন, হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলছি। কুস্তি শুরু হলো। নবীজির প্রথম ধাক্কাতেই রুকানা মাটিতে পড়ে গেল। নবীজি তার বুকের উপর পা দিয়ে চেপে ধরলেন। রুকানা চিৎকার করে বলল, আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে, পা সরাও। নবীজি পা সরিয়ে নিলেন। রুকানা আবার উঠে দাঁড়াল। বল, মনে হয় আমার দেবতা খেয়াল করেনি, আরেকবার লড়তে দাও। দ্বিতীয়বারও নবীজি ধাক্কা মারতেই রুকানা মাটিতে পড়ে গেল। এবারও সে বলল, শেষবারের মতো আমাকে সুযোগ দাও। তৃতীয়বারও একই ঘটনা। এবার রুকানা বলল, হে মুহাম্মদ, আমি হেরে গিয়েছি। মনে হচ্ছে তোমার আল্লাহই সত্য। পুরস্কার হিসেবে আমার ছাগলের পাল থেকে যা খুশি নিয়ে নাও। নবীজি বললেন, রুকানা, তোমার এইসব সম্পদের প্রতি আমার লোভ নেই, তবে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও মুসলমান হয়ে যাও। রুকানা বলল, মুসলমান তো হয়েই যেতাম, কিন্তু লোকলজ্জার ভয়ে পারছি না। সবাই বলবে এত বড় পালোয়ানো মুহাম্মদের কাছে কুস্তিতে পরাজিত হয়ে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল। তখন নবীজি রুকানাকে বললেন, রুকানা, তাহলে থাকো তুমি তোমার সম্পদ নিয়ে, আমি চললাম। এই বলে নবীজি সামনের দিকে চলতে লাগলেন। কপাল পোড়া রুকানার ভাগ্যে আর মুসলমান হওয়া জুটল না। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে এটাই প্রমাণিত হলো, আল্লাহ পাক যাকে চাইবেন সেই কেবল হেদায়েত প্রাপ্ত হবে, আর যাকে চাইবেন না সে কখনোই আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে পারবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান নিয়ে খাঁটি মুসলমান হয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটি লাইক দিবেন এবং আপনার মতামত জানিয়ে একটি কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।